আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো ঈদের একদিন পরে ব্যাগ গুছিয়ে নিয়েছি। ননদের বাসায় যাব। বাচ্চারা যাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে আছে। আর এদিক থেকে কিন্তু ননদও অনেকবার বলতেছিল, ফোন দিতেছিল, "চলে আসেন ভাবি।" তো অনেকদিন থেকে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম এবার ঈদে আমরা ওর বাসায় যাই। তো ওরা কিন্তু বরাবরই ঈদের সময় আমাদের বাসায় আসে। এবার আর ওরা আসলো না, আমরাই গেলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু ঈদের দিন বিকেলবেলা এসেছিল। তো এরপরে তো সে পরের দিনও ছিল। আর আমরা যেদিন যাব আমাদের সঙ্গে একসঙ্গে সে গিয়েছিল। তো ওদিক থেকে আমার ননদের বাসায় আমাদেরকে রেখে ওখান থেকে হয়তো দুপুরের খাবারটা খেয়ে বিকালের দিকে ও চলে যাবে। আর এই তো রেডি হয়ে নিচে নেমেছি। মেয়ে বায়না ধরেছে ওর বাবার বাইকে উঠে ও যাবে। তো বললাম, "একটু করে নাও, সামনে গিয়ে নামিয়ে দিও।" তো আমরা মা ছেলে সিএনজিতে ছিলাম। আর এই তো মেয়েকে নামিয়ে দিয়েছে, আমি সিএনজিতে নিয়ে নিয়েছি। আর এই তো আমরা রওনা হয়ে গিয়েছি ননদের বাসার উদ্দেশ্যে। তো আজ কিন্তু তাবিহা তানজিম অনেক খুশি, কারণ ওর ফুপির বাসায় ওরা অনেক দিন থেকে যাচ্ছে না। আর আজকে যে যাবে ওরা কি খুশিতে আছে। তো আমাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করতেছিল, "আম্মু আর কতক্ষণ সময় লাগবে?" তো আমি বারবার উত্তর দিতে দিতে কিন্তু বিরক্ত হয়ে গেছি। একসময় ওকে ধমক দিয়েছি যে, "দেখ, যখন যাব তখন দেখতেই পাবা।" আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু আমাদের পাশ দিয়ে যাচ্ছে। আর আমরা এই তো মা, ছেলে, মেয়ে সবাই বসে আছি। তো সিএনজিতে করেই কিন্তু আমরা যাচ্ছি। আমার ছেলেমেয়েরা কিন্তু হাইজে কিংবা প্রাইভেট কারে ওরা কোনো কিছুতেই বড় গাড়িতে উঠতে পারে না। তার কারণ ওরা অনেক বমি করে। আর তার সঙ্গে কিন্তু আমারও এই সমস্যাটা হয়। এর আগের ভিডিওতে বলেছিলাম দীর্ঘদিন জার্নি করতেছি, তারপরেও আমরা এখনও অ্যাডজাস্ট হতে পারিনি। তো যার ফলে যেখানে সিএনজিতে যাওয়া যায় আমরা চেষ্টা করি একটু সিএনজিতে যাওয়ার জন্য। তো বাচ্চারা একটু ভালোভাবে যেতে পারে। তা না হলে দেখা যায় ওরা যাওয়ার সময় অনেকটা অসুস্থ হয়ে যায়। আর এদিক থেকে সিএনজি থামিয়ে এক জায়গায় গ্যাস নিতেছে। আর এই সুযোগে আমার মেয়ে ফুলের কাছে গিয়ে দেখি ফুল উঠাচ্ছে। তো এখানে আমি একটু করে ওকে ভিডিও করে নিলাম। তো ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। অনেক ফুল ফুটে আছে। তো ফুলগুলো দেখে আসলে আমিও লোভ সামলাতে পারিনি। এসে একটু করে ভিডিও করেছি। তো এখানে দেখেন সেভাবে যত্ন নেওয়ার কেউই নাই। তারপরও ফুলগুলো কিভাবে ফুটে আছে। আর আমরা বাসায় কত যত্ন করি, তারপরও দেখা যায় অনেক সময় এই গাছগুলো থাকে না, মরে যায়। তো এই তো আমার মেয়ের মাথায় একটা ফুল দিয়ে দিয়েছি। আর তাবিহাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ও কতটা খুশিতে আছে। আর ওর ফুপির বাসায় যাচ্ছে, এটা যে ওর কি ভালো লাগতেছে। আর ওখানে গেলে তো ওর ফুফাতো বোন আছে, তো ওর সঙ্গে তো ও দিন-রাত শুধু খেলাধুলাই করবে। আর এর মধ্যে ওর খাওয়া, ঘুম, গোসল সবকিছুই ও ভুলে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি এখন। এখন আমরা আছি ভাটিয়ারিতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। ২ সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। এই জায়গাটাতে আসলে মনে হয় চোখের পলকটা না ফেলি, যত দূরে যাই না কেন তাকিয়ে থাকি। এত সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। তার মধ্যে আবহাওয়াটা এত ভালো লাগে যে ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই সুন্দর একটা দৃশ্য। তো আমি যতটুকু পেরেছি একটু করে ভিডিও করেছি আর এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে বাস্তবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর। আর এই যে একটা পার্ক দেখা যায়, এটা হচ্ছে ক্যাফে 24। তো এই পার্কটা কিন্তু সেনাবাহিনীর আন্ডারেই থাকে। আর পুরা ভাটিয়ারিটা কিন্তু সেনাবাহিনীর আন্ডারে। যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই জানেন। তো সিএনজিতে করে যেতে কিন্তু আমার ননদের বাসায় ১ ঘন্টারও বেশি সময় লাগে, প্রায় ১.৫ ঘন্টা। তো এই যে আর এই তো আমার ভাগ্নি ২ জন এসে দাঁড়িয়েছিল, আমার মেয়ে সহ। এখন ওরা বাসায় এসেছে। আর এই তো আমার ছেলে ওর ফুপির বাসায় এসে এই টুনটুনি বুড়িটাকে আদর করে দিচ্ছে। আর এদিক থেকে আমার ননদ অনেক কিছু রেডি করেছে। আর এগুলো হচ্ছে বুটের বরফি, এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আমার ননদ কিন্তু অনেক কিছু রান্না করেছে। ও ছোট্ট একটা বাচ্চা আছে, তো এই বাচ্চা সামলিয়ে অনেক কিছু রান্না করেছে। এখানে সবার পছন্দের খাবারগুলো রান্না করে নিয়েছে। তো আমি কিন্তু এসে অনেক রাগ করেছি যে, "আপু এত কিছু কেন রান্না করেছেন? আমরা তো থাকবো ২-১ দিন, তো এত কিছু করার কি আছে?" তো এখানেও পোলাও রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, এটা হচ্ছে ছোট মাছ ভাজি করেছে, ডিম ভুনা করেছে, মাছের ডিম। আর এদিক থেকে বড় মাছও রান্না করেছে টমেটো আলু দিয়ে। এরপর পোলাও করেছে। তো আমরা সবাই যা পছন্দ করি আর কি, বাচ্চারা তো পোলাওটাই বেশি পছন্দ করে। আর এর মধ্যে গরুর মাংসটা হলে তো আর কিছুই লাগে না আপনার ভাইয়ার। তো সব মিলে সবার পছন্দের খাবারগুলো একটু একটু করে রান্না করেছে। আর এর মধ্যে কিন্তু ও নাস্তাও রেডি করেছিল। তো আমি বলেছিলাম দুপুরের খাবারের টাইমটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আর নাস্তা দেওয়ার প্রয়োজন নেই, এখন দুপুরের খাবারটাই সবাই মিলে খেয়ে নেই।
তো এরপরে এই তো সবাই খেয়ে নেওয়ার পর আমি আমার ননদ বসে গিয়েছি খেতে। আর এই দিক থেকে এই দেখেন এই বাবুটা কিন্তু আমার ননদের পাশের ফ্ল্যাটে থাকে। তো ওর মায়ের সাথে আমার ননদের খুব ভালো সম্পর্ক। তো বাবুটা কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির আর দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক গুলুমুলু। তো দেখে সবারই আদর করতে ইচ্ছা করবে। আর এদিক থেকে এই তো আপনাদের ভাইয়া খাবার খেয়ে রেস্ট করার পর এই তো নাস্তা করে সে এখন চলে যাচ্ছে। তো চলে যাচ্ছে, আমরা 2-1 দিন থাকবো, 2-1 দিন থাকার পরে চলে আসব। আর এই তো সে এখন রেডি হয়ে যাচ্ছে আর আমাদেরকে বলল যে তোমরা থাকো সবাই, আর দেখি আমি যদি পারি তো আসব। আর এই তো আমরা সন্ধ্যার দিকে আমার ননদের হাজবেন্ড, ননদ, আমরা সবাই সহ বের হয়ে এসেছি। একটু ফুচকা খাবো, বাইরে একটু ঘোরাঘুরি করেছি, এরপরে একটু ফুচকা খেতে এসেছি। ফুচকা খেয়ে এরপর আমরা বাসায় চলে গিয়েছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।